কাঁঠালের বিচি পরিষ্কার করা সহজ কিছু টিপস। খুবই সহজভাবে কষা মাজা ছাড়া কাঁঠালের বিচি খুব সহজভাবে এত সাদা ধবধবে করে নিতে পারেন। চাইলে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কাঁঠালের বিচি এত সুন্দর পরিষ্কার হয়। খুব অল্প সময়ে ঝামেলা মুক্ত ছাড়া কাঁঠালের বিচি পরিষ্কার করা একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি, আর কাঁঠালের বিচি কিন্তু আমরা সব ধরনেরই খেয়ে থাকি, খুব সব তরকারিতে ব্যবহার করতে পারি। কিন্তু কাঁঠালের বিচি অনেক পুষ্টিগুণে ভরপুর। কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল, আর কাঁঠালের কিন্তু সব কিছুই খাওয়া যায়, আমরা সবাই জানি। আর বিচিটা কিন্তু অনেকে কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু বিচি খেতে খুব ভালোবাসি। তো বিচিটা কিন্তু পরিষ্কার করার জন্য আমাদের একটু ঝামেলা মনে হয়, সে কারণে আমরা আসলে খেতে চাই না। তো ঝামেলা মুক্ত ছাড়া বিচি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এই ভিডিওটি দেখলে, আশা করি। তো প্রথমে কিন্তু কাঁঠালের বিচির যে উপরের খোসাটা ফেলে নিতে হবে। তো ফালাবার জন্য আমি কিছু টিপস দেখাবো, যে যেটা ভালো লাগে ঠিক সেভাবেই ফালাতে পারেন। তো আমি প্রথমে বটি দিয়ে কেটে নিচ্ছি। আসলে বটি দিয়ে কাটলে দেখা যায় আঙ্গুল আর ব্যবহার করতে হয় না, আর অন্যান্যভাবে ভাজলে দেখা যায় আঙ্গুল দিয়ে বাছতে হয়, অনেক সময় আঙ্গুল ব্যথা হতে পারে। তো এভাবে বাছলে কিন্তু বটির আগাটা দিয়ে আসলে এভাবে ছিলে নেওয়া যায় খোসাগুলো। আর খোসাগুলো কিন্তু এভাবে ছিলে নিলে খুব কেয়ারফুল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন কতটা সহজভাবে কিন্তু আমি যে খোসাগুলো ছিলে নিয়েছি, খুবই সহজ পদ্ধতিতে। আপনারা চাইলে চাকু দিয়েও পারেন। আমার কাছে চাকু দিয়ে আসলে ভালো লাগে না, চাকু দিয়ে তেমন একটা কাটতে পারি না। যারা কাটতে পারেন তারা মনে করেন চাকু দিয়ে এইভাবে কেটে পরিষ্কার করতে পারেন। তো এভাবে কিন্তু চাকু দিয়ে করলে কিন্তু আঙুলের সাহায্য নিতে হয়, আর আঙুলের সাহায্য নিলে কিন্তু অনেক সময় দেখা যায় আঙুল ব্যথা হতে পারে, নখের ভিতরে দেখা যায় অনেক সময় চলে যেতে পারে। তো আমার কাছে সবচেয়ে মনে হয় বটিটা দিয়েই এভাবে বটি দিয়ে ছিলে নেওয়াই ভালো। অনেক বিচি কিন্তু একটু ফাটল থাকে, আর সেগুলো কিন্তু বাছা খুব সহজ। আর এগুলো কিন্তু কোনো কিছুই লাগে না, হাতের সাহায্যেই বাছা যায়। যে যেমন আমি কয়েকটা বিচি দেখাচ্ছি, এগুলো কিন্তু একদম মানে খোসাগুলো নরম থাকে, সহজেই বেছে নেওয়া যায় এই বিচিগুলো। তো আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন, আর ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজ কাঁঠালের বিচির যে লাল অংশটা ফালানো। চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আর এটা দিয়েও ছিলতে পারেন চাইলে। আমি কিন্তু তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখাইলাম যে আবরণটা কিভাবে ফালানো যায়। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু ফালাতে পারেন, যার যেটা ভালো লাগে সেই পদ্ধতি ব্যবহার করতে পারেন চাইলে। আশা করি আপনাদের মধ্যে ভালো লাগবে, একটু হলেও উপকৃত হবেন যদি ফুল ভিডিওটি দেখেন। যারা মনে করেন যে কাঁঠালের বিচি পরিষ্কার করা খুব ঝামেলা, কিন্তু কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন কিন্তু পরিষ্কার করার জন্য খেতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওতে কিছুটা হলেও উপকৃত হবেন। এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ঝামেলা মনে হবে না, খুব সহজেই কাঁঠালের বিচি পরিষ্কার করা যাবে। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিচ্ছি।
সবগুলো কাঁঠালের বিচি আমি উপরের আবরণটা ফেলে দিয়েছি। এবার লাল আবরণটা কিভাবে ফেলাবো সেটা দেখার পালা। তো সেটার জন্য আমি এইখানে নিয়েছি একটু হালকা কুসুম গরম পানি করে নিয়েছি যাতে হাতে সয়, আর সামান্য একটু লবণ দিয়েছি। লবণটা অপশনাল, চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। তো লবণটা দিয়ে এখন বিচিগুলো 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। বেশি সময় ভিজিয়ে রাখতে হবে না, যাতে একটু খালি নরম হয় লাল আবরণটা, সেটা হলেই চলবে। তো বিচিগুলো আমি এখন ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ফিরে আসতেছি। বিচিগুলো একটু ভিজতে থাকুক যাতে লাল আবরণটা একটু নরম হয়। আসলে পানির মধ্যে ভিজাইলে লাল আবরণটা নরম হয়ে যায়, আর নরম হলে একটু ঘষা মাজা করলেই কিন্তু বিচিটা পরিষ্কার হয়ে যায়। অনেক সময় কিন্তু আমরা এভাবে হাতে ঢলা দিলেও পরিষ্কার হয়ে যায়। আবার অনেক বিচির লাল আবরণটা শক্ত থাকে, ওটা পরিষ্কার হতে একটু সময় লাগে। আবার কিছুগুলো দেখা যায় খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, একটু মানে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখুন, কিছুটা কিন্তু এমনিতেই ঘষা দিলেই কিন্তু উঠে যাচ্ছে আবরণটা। আপনারা চাইলে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু চলে। তো এখন যেটা আমি দেখাবো, এখানে নিয়েছি একটা পাতিলে সবগুলো আমি বিচি নিয়ে নেব। এখন বিচিগুলো এরপরে সবগুলো বিচি কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে একটা এই যে দেখুন তারের মাজুনি দিয়ে কিভাবে পরিষ্কার করা যায় সেটাই আমি দেখাবো। খুব সহজেই কিন্তু মাজুনি দিয়ে আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। মাজুনিটা দিয়ে পাতিলে এইভাবে ঘষতে থাকবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। যদিও এভাবে আপনাদের পরিষ্কার না হয়, তাহলে আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, তো চাইলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। লাল আবরণটা যদি নরম হয়ে থাকে তাহলে এভাবে ঘষা দিলে উঠে যাবে, আর যদি শক্ত থাকে তাহলে কিন্তু উঠতে একটু সময় নিবে। তো এভাবে পরিষ্কার করতে পারেন। চাইলে একটা বিচি নিয়ে এইভাবে ঘষতে থাকবেন, দেখবেন অল্প সময়ে কিন্তু আবরণটা উঠে গেছে। এই যে দেখুন কত সহজেই কিন্তু, যদি একটা একটা করে এভাবে ঘষতে থাকেন তাহলে কিন্তু পুরোটাই উঠে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে উঠে গেছে, একটা লাল আবরণও কিন্তু নাই। আমি ধুয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সামনেই কিন্তু দেখালাম। এই যে দেখুন একটাও কিন্তু লাল আবরণ নাই। তো এভাবেই কিন্তু মাজুনি দিয়ে চাইলে আপনারা কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর এভাবে পরিষ্কার করে যদি অনেকগুলো কাঁঠালের বিচি একসাথে রেখে দেন, তখন কিন্তু যখন ইচ্ছে চাইলে তখনই কিন্তু চাইলে খাওয়া যায়। এভাবে পরিষ্কার করে রেখে দিলেই কিন্তু চলে যায়। তো এই যে দেখুন আমার কিন্তু এভাবে আমি সবগুলো বিচি এখন পরিষ্কার করে নেব। সো দেখুন বেশি কিন্তু ঢলতে হয় না, একটু ঢলা দিলেই কিন্তু উঠে যায়। খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে বিচিগুলো।
আবরণটা কিন্তু উঠে যাচ্ছে। দেখুন কতটা সহজ এবং কতটা সহজ পদ্ধতিতে আপনারা চাইলে কাঁঠালের বিচি এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, সকল বন্ধুদের কাছে অনুরোধ। তো সবগুলো বিচি কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি কয়েকটা উল্টে পাল্টিয়ে ধুয়ে নেব, যেগুলো আপনার লাল আবরণগুলো ভরে আছে সেগুলো যাতে খুব সুন্দর করে উঠে যায়। তো এই যে দেখতে থাকুন বন্ধুরা, এই যে খুব পরিষ্কার হয়ে গেছে, সবগুলো বিচি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। তো আমি কিন্তু সবগুলো বিচি কিন্তু ধুয়ে নিলাম, ধুয়ে এখন রেখে দেব। যখন আমি রান্না করব তখনই ব্যবহার করব। এভাবে কিন্তু সব বিচি আমরা চাইলে পরিষ্কার করে রেখে দিতে পারি। যদি বেশি দিন সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু পলিথিনে ভরে ভালো করে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি বছর জুড়ে চাইলে কাঁঠালের বিচি খেতে পারবেন। আর যদি নর্মালে কিছু দিনের জন্য রাখেন তাহলে কিন্তু 3-4 মাস কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন। এই কাঁঠালের বিচিগুলো যখন ইচ্ছে তখনই কিন্তু নামিয়ে রান্না করতে পারবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।